হরে কৃষ্ণা। আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। তো আবার আগামী 11ই সেপ্টেম্বর বুধবার রাধাষ্টমী আসতে চলেছে, তাই আমরা বেশি বেশি করে রাধাষ্টমী ব্রত পালন করার থেকে রাধারানীর প্রতি যদি খুব সহজেই যাতে প্রেম ভক্তি লাভ হতে পারে, খুব সহজেই যেন রাধারানীর প্রতি বিশ্বাস এবং ভক্তি যাতে আমাদের তাড়াতাড়ি লাভ হতে পারে, তার জন্য আজকের এক অদ্ভুত লীলা কথা নিয়ে এসেছি। তো আজকে থেকে যত রাধারানীর লীলা কথা আছে আমি ভিডিওতে প্রকাশ করতে থাকবো, আর আপনারা এই চ্যানেলের সাথে থেকে রাধারানীর বিভিন্ন লীলা আপনারা শুনতে থাকুন। তো আজকের আসুন আমরা শ্রীমতী করুণাময়ী শ্রী রাধারানীর লীলা কথা আমরা শ্রবণ করব। করুণাময়ী শ্রী রাধারানী প্রেমের অধিষ্ঠাত্রী দেবী, কারণ ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানীর বশীভূত হয়ে থাকেন সবসময়। আর শ্রীমতী রাধারানী তিনি তো করুণার অবতার। ভগবান কৃষ্ণ যত না কৃপাময়, তার থেকেও শ্রীমতী রাধারানী আরো অধিক কৃপাময়। একবার কেউ যদি রাধারানীর শরণ নেয়, একবার যদি কেউ রাধারানীর চরণে সমর্পণ করে, তো রাধারানী পিছনে দেখেন না যে কার কত পাপ রয়েছে। যদি অতি পাপী ব্যক্তি এসেও যদি একবার সেই করুণাময়ী রাধারানীর চরণে সমর্পণ নেয়, রাধারানী দেখে না যে কি পাপ করে এসছে আমার কাছে, কত পাপী ব্যক্তি আসছে আমার কাছে, সমস্ত কিছু ভুলে যান তিনি রাধারানী। আর তাকে কৃপা করে নিজের চরণে ঠাঁই দেয়। এই হচ্ছে পরম করুণাময়ী রাধারানী। কিন্তু ভগবান কৃষ্ণ তিনি কৃপা করতে দেরি করেন, কারণ ভক্তের পারদের কর্মের ফল ভক্ত যতই কৃষ্ণের শরণাগত হোক না কেন, কারণ ভগবান সবসময় চান ভক্তের পারদ্য কর্মের ফলকে তাড়াতাড়ি যাতে ভোগ করে নিয়ে তাড়াতাড়ি যেন আমার কাছে যেন নিয়ে আসতে পারি। কিন্তু রাধারানী তার উল্টো, রাধারানী পারদের কর্মের ফলও পর্যন্ত ভোগ করাতে চান না। যাই পাপ করুন না কেন, একবার যদি কেউ রাধারানীর চরণে শরণ নেয় যে হে রাধারানী, আমি তোমার চরণে আজ থেকে শরণ নিলাম, সমর্পণ করলাম তোমার চরণে, ব্যাস রাধারানী পিছনে ফিরা তাকেও দেখবে না। বহু বহু কোটি কোটি বছরের পারদের কর্মের ফল তার রাধারানী তার নিঃশেষে বিলুপ্ত করে দেয়, ধ্বংস করে দেয়, সেই সব পাপ নষ্ট করে দেয়। আজকে রাধারানীর সেই অদ্ভুত এক লীলা কথা শ্রবণ করব, যা বর্ষানা ধামে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। বৃন্দাবনে এক মহান সাধু বাস করতেন, এক মহান প্রেমিক রসিক ভক্ত বাস করতেন, নাম মনসুখা বাবা। এই মনসুখা বাবা সারাক্ষণ দিন রাত উঠতে বসতে চলতে ফিরতে শ্রী রাধা কৃষ্ণের নাম স্মরণ গ্রহণ করে থাকেন, আর রাধারানীর লীলা আর কৃষ্ণের লীলা স্মরণ গ্রহণ করেন সব সময়ের জন্য 24 ঘন্টা। আর যখন যেখানে প্রসাদ পেতেন, যখন যেখানে যেতেন তখন সেখানে প্রসাদ পেতেন। বিভিন্ন আশ্রমেও বিভিন্ন ভক্তদের কাছে মনসুখা বাবা খুব খ্যাতি অর্জন করেছিলেন যে এমন এক পরম রসিক ভক্ত, সারাক্ষণ শ্রী রাধা কৃষ্ণের লীলায় মগ্ন থাকেন, চিন্তায় মগ্ন থাকেন। আর যেখানে যেতেন সবাই মনসুখা বাবাকে খুব ভালোবাসতেন, কোনো প্রসাদের অভাব হতো না। মনসুখা বাবার কোনো প্রসাদের অভাব হতো না, যেখানে যেতেন সবাই মনসুখা বাবাকে খুব সেবা করতেন। দেখুন সময়ের কালচক্র, ভগবান কিভাবে ভক্তের প্রতি লীলা করে থাকেন তা তো বোঝা খুব মুশকিল। তো এইরকম নিত্য নিয়ম চলছিল মনসুখা বাবার জীবন কাহিনী। এরকম ভাবেই দিব্য সেবায় রত ছিলেন, এরকম ভাবে দিব্য চিন্তায় সারাক্ষণ চিন্তায় মগ্ন থাকতেন শ্রী রাধা কৃষ্ণ লীলাতে। তো একদিনকার ঘটনা, এই মনসুখা বাবা ওনার এই হাঁটুর কাছে একটা ফোঁড়া হয়েছিল, ফোঁড়া ঘা টাইপের। তো খুবই যন্ত্রণায় ভুগছিলেন মনসুখা বাবা, ভালোভাবে হাঁটতে পারছিলেন না। পাশের এক ডাক্তারকে দেখিয়েছিলেন, ডাক্তার বললেন যে বাবা এই ফোঁড়াটা ভালো, তেমন কিছু ভালো মনে হচ্ছে না, এ তো কোনো খারাপ কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তখন ডাক্তারবাবু মনসুখা বাবাকে বললেন, বাবা এই ফোঁড়ার কিছু নমুনা নিতে চাই, আর আমি ভালো কোনো হসপিটালে দেখাতে যাই যে ফোঁড়া কোনো ভালো লক্ষণ দেখছি না।
এর ভিতরে কোনো কোনো খারাপ লক্ষণ নেই তো? ডাক্তারবাবু নমুনা নিলেন মনসুকা বাবার হাঁটু সে ঘা, আর আগ্রা একটা বড় হসপিটালে সেখানে সেই নমুনাকে নিয়ে গেলেন পরীক্ষা করার জন্য। আশ্চর্য ঘটনা, যখনই নমুনা রিপোর্ট এলো তখন ওই ডাক্তারবাবু দেখে তো অবাক, এটা কিভাবে সম্ভব হতে পারে। মনসুকা বাবাকে বললেন, বাবা আপনার এই হাঁটুতে যে ঘা আছে এটা সাধারণ কোনো ঘা নয়, এর নমুনা এর রিপোর্টে যা পাওয়া যাচ্ছে এই ঘায়ের ভিতরে ক্যান্সারের লক্ষণ দেখা দিয়েছে, এই ক্যান্সারে পরিণত হয়েছে। তাই কি হবেই পারে, যতক্ষণ না অপারেশন করা হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলা যাবে না, যতক্ষণ না এর অপারেশন করা হবে। তো বাইরে গিয়ে ভালো হসপিটালে অপারেশন করাতে হবে। তো ডাক্তারবাবু বললেন, এবং খুবই ভালোবাসতেন মনসুকা বাবাকে, সবাই ভালোবাসতেন। তো সবাই চাইছিলেন যে মনসুকা বাবার এই ঘায়ের অপারেশন হয়েই যাক। কিন্তু দেখুন, পরম প্রেমময়ী রসিক ভক্ত মনসুকা বাবা তিনি শুনে তো বললেন যে না না বাবা, আমি আমার অপারেশন চিকিৎসা করার জন্য আমি বাইরে যেতে পারবো না, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যেতে পারবো না, আমি এখানেই থাকবো, আমি আমার বন্ধুর কাছে থাকবো। কারণ ভগবানকে নিজের সখার মতো ভালোবাসতেন, সখা এবং বন্ধুর ভাবে ভালোবাসতেন। মনসুকা বাবা বলতেই থাকতেন যে আমি আমার ইয়ারের কাছে থাকবো, আমি আমার বন্ধুর কাছে থাকবো, আমি আমার সখার কাছে থাকবো, আমি কোথাও যাব না। যদি মরতেই হয় তো আমি বৃন্দাবনে থেকে মরবা, আমি হসপিটাল বা কোথাও গিয়ে আমি মরতে চাই না। জানি আমার ক্যান্সার হয়েছে মানে আমার মৃত্যু অবধারিত, কিন্তু আমি যদি মরতেই হয়, দেহত্যাগ করতে হয়, তাহলে আমি বৃন্দাবনে থেকেই করব, আমি অন্য কোথাও যেতে পারবো না। সবাই তো খুব জেদ করছিলেন যে বাবা এই অপারেশনটা করে নাও, বাবা করে নাও। কিন্তু মনসুকা বাবা একদম রাজি হলেন না। সবাই